गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करछि सबाई खूब भालो आछो और सुस्थ आछो और आमराओ बेश भालो आछि। तो सकाल सकाल आज के बिछानाटा बासी बिछानाटा गुछिए निচ্ছি बासी जामा कापड़ छेड़े एखन बिछानाटा गुछाচ্ছি। तो प्रथमेই बोले दिই आमादेर आजके ना कारेंटटा माने डिस्टार्ब करছে माने रात्रे सारा रात कारेंट छिलो ना और सकाल बेलाय ना कारेंटटा एসছে आसार परे एमन माने एकटु पर पर माने डिस्टार्ब करছে माने জ্বলছে নিচ্ছে आप डाउन करছে भोल्टेजटा। আর রাতে না কালকে জানো তো একজনের বাড়িতে গরু চুরি হয়ে গেছে, অনেক টাকা লস হয়ে গেছে ওনার, নাই করে 40-50 হাজার টাকা হতো দাম তার। এখন চুরি হয়ে গেছে। শীতের দিন না, এখন গ্রামের দিকে কারেন্ট যদি না থাকে তো এমনই অবস্থা হয়। তো প্রতি বছরই প্রায় হয়ে থাকে চুরি টুরি। এখন তো সব বড় বড় চুরি করে, জানো না তো। তো তারপরে দেখো বিছানাটা গুছাচ্ছি আর এই ব্ল্যাঙ্কেটটা না একা একা গুছাতে পারি না। ব্ল্যাঙ্কেটটাতে যেহেতু কভার লাগিয়েছি তো একদিক কোন দিক যে জড়ো হয়ে যায়, তো একা একা মনে করি সকালবেলা এটাকে যুদ্ধ করতে হয় এটার সাথে রোজ। তো বরকে ডাকলাম, একটু বললাম যে একটু দাও তো ঠিক করে কোনাগুলো। তারপরে 4-3 মানে 2 জন মিলে ধরলাম 4টে কোনা ধরে, তারপরে ঠিকঠাক করে গুছালাম। একা একা সম্ভবই হয় না গুছানো। তা আগে না ব্ল্যাঙ্কেটটাতে কভার দেওয়া ছিল না, গত বছর দিয়েছিলাম না, তার আগের বছর যেবার নিয়েছিলাম সেবারে কি কভার দিইনি, তো নোংরা হয়ে গেছিলো। তারপরে একবার ধুয়ে দিয়েছিলাম, মানে ধুতেও এত কষ্ট হয়ে যায় ভিজিয়ে দিলে না। দুজন মিলে আমি আর বর দুজন মিলে আমরা মানে ধুয়ে সেটাকে যে ছাদে নিয়ে গেছি, কত কষ্ট করে বিছানাটা গুছিয়ে নিলাম। দেখো কষ্ট করে নিয়ে গিয়ে তারপরে তখন মেলেছি অনেক কষ্টে। তো তাই জন্য এবারে না কভার দিয়ে দিয়েছি, আর কভার দেওয়াতেই গুছাতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তো তারপরে রাত্রেবেলায় দেখো ভোল্টেজটা ঠিকঠাক নেই, যার জন্য পরিষ্কার আসছে না ভিডিওটা। তো রাত্রেবেলায় জামা কাপড়গুলো এখানে খুলে রেখেছিলাম, মানে রাত্রেবেলায় আমি ড্রেস চেঞ্জ করে ঘুমাই আর কি। তো সকালবেলা উঠে আবার পরে নিই। তো সোফার মধ্যেই ছিল সব কাপড় চোপড়গুলো। এখন আর এত কিছু পরছি না। দেখো কারেন্টটা আবার চলে গেল, দেখছো খুব জ্বালাচ্ছে কালকের থেকে। তারপরে ওই সোফাটাকেও ঝেড়ে নিলাম, একদম পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে তারপরে দেখো বরকে বললাম যে গাড়িটা তুমি বের করে দাও, আমি ঘরটা মুছবো। তো তার জন্য গাড়িটা বের করে দিচ্ছে। আর দেখো বাইরের পরিবেশটা আর কি একটু ভালো আছে, কুয়াশা ছিল, প্রচণ্ড হাওয়া ছিল, হাওয়াটার জন্য না খুব ঠান্ডা বেড়ে গেছিলো। তারপরে ও গাড়ি বের করে দিল, আর তারপরে আমি পর্দাগুলো এবারে বেঁধে দেবো। জানালাটা তো খুলে দিয়েছি, পর্দাগুলো রোজ এভাবে করে বেঁধে দিই। আর পর্দা বাঁধার জন্য এরকম দুটো মানে 3টে পর্দার জন্য 3টে বানিয়েছি আর কি, চুড়ি দিয়ে। দুপাশে দুটো ফিতার মতন বানিয়ে সেলাই করে বানিয়েছি আর কি। বানিয়ে তখন এভাবে করে সকালবেলা করে রোজ বেঁধে দিই। আর এখানে একটা খাট দিয়ে রেখেছি, সিঙ্গেল খাট, আর একটা বেঞ্চের মতন দেওয়া আছে, মানে জুতো রাখার জন্য শু র্যাক, ওটা ওর ভেতরে জুতো রাখি, আর ওপরে বসার জন্য করে দিয়েছি। আর গরমের দিনটা সারাটা দিনটা এখানে কেটে যায়, এখানে একটু বসে থাকা হয়, শোয়া হয়। আর এখান থেকে যেহেতু রোডটা আমাদের কাছে, সবসময় গাড়ি ঘোড়া চলতেই থাকে। আর এখানে বসে এদিক দিয়ে দেখো বাইরেটা সবসময় দেখি বিকেলবেলায়। আর এখন তো শীতের দিন, সময় পাচ্ছি না বসার, গ্রামের কিন্তু গরমের দিনটা না প্রায় বেশিরভাগ সময়টা এখানে কেটে যায় বারান্দার মধ্যে আমাদের। তো তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আরেকবার, সকালে তো ঝাড় দেওয়া হয়েছে একবার। তো যেহেতু গাড়িটা বের করলে আবার ধুলো হয়ে গেছে, তো সেই জন্য আবার একবার ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে ঘরগুলো মুছে নেব, আজ তো বৃহস্পতিবার সেই জন্য। আর আমি না রোজ ঘর মোছার টাইম পাই না, কেননা আমাকে এক জায়গায় ডিউটি যেতে হয়। আর ঘর নাকি সকালবেলায় মুছতে হয়, সবাই বলে আমাদের এদিকে ঘর নাকি সকাল 10টা-11টার মধ্যে মুছে নিতে হয়। তো আমার সেই সময়টুকু হয়ে ওঠে না, বৃহস্পতিবার দিনটা মুছতেই হয়, আর রবিবার দিন করে মুছি। আর মধ্যেখানে যদি কোনো দিন আমার ছুটি থাকে তাহলে সেদিনটা মুছে নেই।
তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি সিঁড়িটা ধুয়ে দিলাম। তো সিঁড়িটা আমি রোজই ধুয়ে দিই, ঘর হয়তো রোজ মুছতে পারি না, কিন্তু সকালে উঠোন ঘর ঝাড় দেওয়ার পরে সিঁড়িটাকে রোজ ধুয়ে দিই। তো সিঁড়িটা ধুয়ে টুয়ে এবার ঘরে যাব, ঘরে গিয়ে ঘরগুলো মুছবো ভাবছিলাম। তো তারপরে মানুর ঘরে গেলাম আর গিয়ে দেখো বিছানাটা এই অবস্থায় আছে, আর ও পড়তে চলে গেছে। বিছানার লেপটা ওর গুছিয়েছে, কিন্তু বিছানার চাদরটাকে আর টেনে টেনে সুন্দর করে দেয়নি। তো এমন বিছানা দেখলে না মাথা গরম হয়ে যায় আমার, কেন জানি বিছানা একটু টান টান না থাকলে ভালো লাগে না। তো প্রথমে ভেবেছিলাম যে বিছানাটা টান টান করে দিই, তো দেখছি যে নোংরা হয়েছে, বিছানার চাদরটা একটু নোংরা লাগলো, সেজন্য তুলে ফেললাম। আর তোষকটা ঝাড়লাম, দেখতেই পেলে কত ধুলো বেরোলো একদম। তো এই ঘরের মানে তোষকটার উপরে কোনো চাদর কাঁথা পেতে দেওয়া নেই, কোনো এক্সট্রা চাদর পেতে দেওয়া নেই। আর বাকি অন্যান্য ঘরগুলোতে না আমি কাঁথা বা চাদর পেতে রেখেছি, তার উপরে একটা চাদর পেতে দিই। তো চাদরটা চেঞ্জ করে দিলাম একদম, যেদিন সময় পাবো কেচে দেবো। তো একদম চেঞ্জ করে দিলাম। এবার মানুষ এসে বলবে যে তুমি খালি আমি কাজ করে রাখি, তুমি আবার সেই কাজটাই করো, এই জন্য তো আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না। কিন্তু কি বলো তো, নিজের হাতে ঘর দৌড় গোছাই তো, অন্যের করা কাজগুলো কেন জানি পছন্দই হয় না। আর নিজে করব, তারপরে মনটা শান্তি হবে যে না এবার ঠিক আছে। কিন্তু অন্যকে ওই কাজটাই করেছে, কিন্তু আমার না মনের মধ্যে পছন্দ হচ্ছে না, আমার হচ্ছে দূর কেমন করে করছে, একটু এভাবে করলে ভালো হতো। তো মানুষ নিজে করার পর আমার না পছন্দ হয় না, আমি করি। তো আজকে তো দেখলেই কী অবস্থায় ছিল বিছানাটা, তো সেটা না করলে তো হতোই না। তো একবারে বিছানার চাদরটাদরগুলো চেঞ্জ করলাম, কোল বালিশের কভারটা আর চেঞ্জ করলাম না, সেটা অতটা বিশেষ নোংরা হয়নি। বালিশের কভারটা সব চেঞ্জ করে নিয়েছি। আজকে আরও কী কাণ্ড হয়েছে জানেন তো, আমি সকালবেলায় ভেবেছি যে আজকে রান্না করব না, বাসি ভাত আছে। তো বাসি ভাত আছে যেহেতু গরম করে খেয়ে নেব, তারপরে ডিউটি যাব, ঘর তোর মুছে তারপরে ডিউটি যাব, ডিউটি থেকে এসে তারপরে রান্না করব, স্নান করে রান্না করবো। যেহেতু বৃহস্পতিবার পুজো দিতেও লাগবে, অনেকটা সময় লাগে বৃহস্পতিবার পুজো দিতে। তবে মানুষ ঘরে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আমি বালতিতে করে জল নিয়ে আসলাম, বাসনপত্র তো সব রাত্রে মাজাই ছিল, এখন শুধু এক বালতি জল নিয়ে আসলাম রান্নার জন্য। তো দেখো ভাত গরম করে নিচ্ছি। তো গতকালকের ভাত ছিল, সেটাকে গরম করে নিচ্ছি। তো হালকা অল্প তেল দিয়েছি, তার মধ্যে গরম করে নিচ্ছি, শুধু লবণ দিলাম, আর আজকে আর কোনো কিছু দিলাম না। অন্যান্য দিন হয় কি পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম সব দিয়ে ভাজি, হলুদ দিয়ে। তো আজকে আর কিছু দিলাম না, কেন তরকারি আছে, আজকে গাজর আলুর ভাজা আছে, আর বেগুন দিয়ে পালং শাক করেছিলাম সেটাও আছে। তো বড়ি ছিল না, বড়ি দেওয়া হয়নি, শুধু পালং শাক আর বেগুন দিয়ে করেছি। তো তার জন্য আজকে আর ভাতটাকে অত ভালো করে ভাজলাম না, আর ওইভাবে ভাজলে না এমনিতেই খাওয়া যায়। আর আমি শুধু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে মেখে নিয়েছি আবার ভাতগুলোতে, আমার বেশ ভালো লাগে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেতে। পান্তা ভাত হলে তো আরও বেশি ভালো লাগে। তো দেখো ভাতটাকে মেখে নিয়ে তারপরে পেঁয়াজ ভাজা নিয়ে নিলাম, তরকারি নিয়ে নিচ্ছি। তো মানু পড়তে গেছে, তো ওর জন্য ভাত রেখে দিয়েছি, এসে খাবে ও। তো আমি খেয়ে দিয়ে ঘর দোর মুছে তারপরে চলে যাব নিজের ডিউটি। আর এদিকে বড় খাচ্ছে, তো ওর আজকে দুপুরে ডিউটি আছে, সকালে নেই। তারপরে আমি ঘরগুলো মুছছি, সমস্ত ঘর আমি মুছে নিচ্ছি। তো সব ঘরগুলো মুছে দেখাচ্ছি না, কেন বলতো কারেন্ট নেই, তো তার জন্য অসুবিধা হবে, তাই বারান্দাতেই দেখাচ্ছি। বারান্দায় দিনের আলো বেশ ভালো আসে, অনেকটাই আসে। তারপরে কেউ যদি ঘর মোছে না, আমার ঘর মোছাটাও পছন্দ হয় না, জানো না তো, মনে হয় না আমি নিজে মুছলে তবে আমার মনে হয় ঘরটা আজকে পরিষ্কার হয়েছে, মোছা। আর সত্যিই তাই, আর মানুষ যদি মোছে বা ওর বাবা যদি কোনো দিন মুছতে চায় মোছে, আমি যদি অন্য কোনো কাজে ব্যস্ত থাকি খুব, তো ও হয়তো মুছে দেয়, মনে করি বৃহস্পতিবার আর রবিবার দিনটাই, আর অন্য দিন কিন্তু না। তো তখন না ওরা মোছে, আমার না পছন্দই হয় না, মনে হয় ঘর পরিষ্কারই হয়নি। যে আমার বেটি যাবে, ওর বান্ধবীর বার্থডে, ওর বেস্ট ফ্রেন্ডের বার্থডে আজকে,
তো বার্থডেতে যাবে ওর, সেই জন্য সাজুগুজু করে নিচ্ছে। দেখো, দেখি একটু কেমন লাগতেছিস। এই দেখো, একদম সিম্পল। বললাম একটু লিপস্টিক দে, অনেকে দিবে না। এই যে ওর বান্ধবীর জন্য নিয়েছে দুটো কফি কাপ। এই দেখো সাইকেল বার করে। তো মানুর এক বান্ধবীর, মানে মানুর বেস্ট ফ্রেন্ডের আজকে বার্থডে, তো ওরা ওখানেই যাচ্ছে, 3 বান্ধবী মিলে যাচ্ছে। দেখো, তারপরে আমি নিজের ডিউটি চলে গেছিলাম। ডিউটি থেকে আসলাম এখন বাড়ি এসে আগে রান্না করতে হবে। কেন বলো তো, মানুর বাবা ডিউটি যাবে আর আমাকে না আজকে অফিসে যেতে হবে। তো কাল রাতে মেসেজ দিয়েছিল হোয়াটসঅ্যাপে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিয়েছিল অফিস থেকে। তা আমি সেটাকে খেয়াল করে দেখিনি, জানো তো। তা আমি ডিউটি গেছি, সেন্টার গেছি। তো এবার একজন কলিগ ফোন করে জিজ্ঞেস করছে, দিদি তুমি কখন বেরোবা? তাই বললাম যে কোথায়, কী করতে? তো বলছে কি যে অফিসে ডেকেছে, আজকে যাবা না, কখন যাবা? তাই আমি বললাম যে অফিসে ডেকেছে কিসের জন্য? তো বলছে মিটিং আছে আজকে। তাহলে আমি দেখিনি গো খেয়াল করে, কটা থেকে মিটিং? বলছে 12টা থেকে। আমি বলছি এখন তো 12:15 বেজে গেল। তো আমি বললাম যে হ্যাঁ, আমি তো রান্নাও করিনি, কী করবো, আমি তো বাড়িতে রান্না করতে হবে গিয়ে। তো তখন বলছে তাহলে তুমি এখন বাড়ি যাও, বাড়ি গিয়ে আগে রান্নাটা করে নাও তাড়াতাড়ি করে, তারপরে চলো। তো তারপরে তখন বাড়ি চলে এসেছি আমি। এসে তারপরে তখন রান্না করব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর বেগুন ভর্তা। তো তার জন্য সবজি কেটে নিচ্ছি। মানে মাঝে মাঝে এমন হয়, সকালে ওই বাসি ভাত খেয়েছি আর আজকে না খাওয়ারও টাইম পাবো না, তাড়াহুড়ো করে রান্না করতে হবে, স্নানও করতে হবে, আর পুজো দেওয়ারও টাইম পাবো না। তো মানুকে তখন বলে যাব পুজো দেওয়ার কথা। তবে মানু তো চলে গেছে ওর বান্ধবীর বাড়ি। তো কী করা যাবে। তারপরে আমি ওখান থেকে অফিস থেকে এসে সন্ধেবেলায় তখন পুজো দিয়েছি একসাথে, সন্ধে আর পুজো একসাথে দিয়েছি। এমন সব হয়ে যায়, একা হাতে সংসারে সব কাজ করতে হয়, তো কী করবো বলো। মাঝে মাঝে মানুর বাবা আর মানু হেল্প করে দেয়, কিন্তু কোনো কোনো দিন একদম পুরোটা একাই করতে হয়। তো বেগুন ভর্তার জন্য বেগুনগুলো কেটে নিচ্ছি, যেহেতু বেগুনগুলো পোকা ধরা, তার জন্য না কেটে নিতে হচ্ছে, না তো পুড়িয়ে নিয়ে মাখা করে নিতাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই বেগুন পোড়াতেও পারবো না, তার জন্য বেগুনগুলো এভাবে কেটে নিচ্ছি। আর তাড়াতাড়ি যাতে আমার রান্নাটা হয়ে যায়, তো সেই জন্য এদিকে ফুলকপি আলুটাকে এদিকে ভাপাতে বসিয়ে দিয়েছি। আর আজকে আর কোনো মশলা বেটে রান্না করব না, আজকে সব গুঁড়ো মশলা দিয়েই রান্না করে নেব। তো বেগুন ভর্তা করব, তো সেই জন্য আগে বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো একবারে সব বেগুন ভাজা যাবে না, তো দুবারে ভাজবো। লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলোকে ভেজে তুলে নেব আগে। আর ওই পাশে তো ফুলকপি আলু ভাপাতে বসিয়ে দিয়েছি, দেখেছো। তো একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে নিতে হয় তাড়াতাড়ি কাজ করার জন্য। বিশেষ করে না, আমি 1 ঘন্টার মধ্যে আজকে রান্নাবান্না সব কাটা ধোয়া করে 1 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করেছি। তারপরে স্নান করে, খাওয়ার টাইম পাইনি, টয়লেট গেলাম, স্নান করলাম, স্নান করে একবারে তখন বেরিয়ে গেছি। 1:30 বেজে গেছে বেরোতে আমার। তো গিয়ে আবার বললাম যে, তো বকা দেয়নি, কিছু বলেনি, কেননা 12টা অবধি তো আমাদের সেন্টারে টাইম। আর আমাদের বাড়ির পাশে অফিস না, অনেকটাই দূর, প্রায় 10-12 কিলোমিটার দূর আমাদের বাড়ি থেকে অফিস। এবার টোটো করে যেতেও তো টাইম লাগে। তো ওখানে গিয়ে পৌঁছেছি 2টোর সময়। তো কিছু বলেনি দিদি, না আমাদের যিনি সুপারভাইজার দিদি, তো উনি কিছু বলেনি, মানে মিটিং ছিল, উনি বুঝিয়ে টুঝিয়ে দিলেন বেশ ভালো করেই। তারপরে বাড়ি ফিরেছি, বাড়ি ফিরতে ফিরতে 4টে বেজে গেছে। তারপরে এসে হাত মুখ দিয়ে জামা কাপড় ছেড়ে তারপরে পুজো দিয়েছি, একবারে রাত্রে খেয়েছি তখন। তো দেখো বেগুনগুলো আমি ভেজে তুলে নিয়েছি, তারপরে শুকনো লঙ্কা 2টো ভেজেছি আর কাঁচা লঙ্কা 4টে ভেজেছি, টোটাল 6টা লঙ্কা দিয়েছি আর কি, ভেজে তুলে নিয়েছি। আর এখন কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি আর কিছু পেঁয়াজ কাঁচা রেখেছি, আর তার মধ্যে ধনেপাতা কুচি করে তারপরে ভর্তাটা মেখে নেবো আর কি। তো এইভাবে ভর্তা করে দেখবে তোমরা, একদম অসাধারণ লাগে খেতে, একদম মুখে লেগে থাকবে। তারপরে আলু আর ফুলকপিগুলো আমি ভাপিয়ে নিয়েছি। আলু ফুলকপিটা না যেহেতু ক্ষেত থেকে তুলে আনা হয়েছে একদম টাটকা, তো ফুলকপিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আলুর তুলনায়। তো আলুগুলো সেই জন্য আমি আগে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তা আজকে তো বললামই গুঁড়ো মশলা দিয়ে রান্না করব, তো সেই জন্য ফুলকপিগুলো দিয়ে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করেই জল দিয়ে দিয়েছি। যেহেতু আমার এগুলো সব ভাজা মশলা, মানে লঙ্কাটাও ভাজা, জিরেটাও ভাজা, ধনেটাও ভাজা, ভাজা মশলা আমি করে রাখি, তো তার জন্য বেশি না কষাতে হলো না, তাড়াতাড়ি হয়ে গেল। তারপরে ভাবলাম লঙ্কাগুলো হাত দিয়ে চটকে মটকে মাখি,
কিন্তু ওই যে বেগুনগুলো না গরম ছিল, আর দিতে পারছিলাম না। তারপরে এই হামালদিস্তাটা দিয়ে একটু চটকে নিলাম। আর পাশে দেখো ধনেপাতাও নিয়েছি, কিন্তু আমি কিছু পেঁয়াজ কাঁচা কিছু পেঁয়াজ ভাজা দিয়েছি, আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি, আর ধনেপাতা আর সামান্য লবণ দিয়ে, তেল তো দেওয়ার দরকার নেই কেন তেল দিয়ে ভেজেছি, আর এভাবে করে ভর্তা করে নিলাম। একদম অসাধারণ লাগে খেতে বন্ধুরা, তোমরা করে দেখতে পারো। তো তবে দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে একদম। তো গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি অফিসের উদ্দেশ্যে রওনা হব। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দেবো, আর বেশি বড় করব না। ভেবেছিলাম যে বৃহস্পতিবারে পুজো দেব, ঘট বসাতে হবে, তোমাদের সাথে শেয়ার করব সেগুলো, কিন্তু আর হলো না এখন। তবে গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাসের মধ্যে আমি বেশি নোংরা করি না। তো দেখো অফিস যাওয়ার পথে এরকম একটা সুন্দর দৃশ্য তোমাদের দেখিয়ে দিলাম। তো সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আগামী দিন, টাটা।